তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। চলে এলাম গ্রাফিক ডিজাইনের সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমি আমার পূর্বের ভিডিওতে কিভাবে আপনারা ফন্ট ডাউনলোড করবেন সেই সম্পর্কিত 5টা ওয়েবসাইটের সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি, যেখান থেকে আপনারা খুব সহজেই বাংলা ফন্টগুলোকে ডাউনলোড করতে পারবেন। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেরা আরও 5টা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেবো, যেখান থেকে আপনারা খুব সহজেই ইংরেজি যে ফন্টগুলো আছে সেগুলোকে ডাউনলোড করতে পারবেন। এবং এর সাথে আমি আপনাদের কিছু সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দেবো, যার মাধ্যমে আপনি ওয়েবসাইট থেকে ইমেজের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে সেখান থেকে ফন্টগুলোকে খুঁজে বের করতে পারবেন। তো বন্ধুরা আর দেরি কেন, চলুন আমরা সরাসরি আমাদের কাজে চলে যাই এবং সেখানে গিয়ে দেখে নিই কীভাবে আপনারা খুব সহজেই ফন্টগুলোকে ডাউনলোড করতে পারবেন। তো তার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। এতে করে আমার সমস্ত নতুন ভিডিওগুলো এবং সমস্ত নতুন আপডেটগুলো আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন আমরা সরাসরি আমাদের কাজে চলে যাই। সো ইংরেজি ফন্ট ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আমি যে ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো সেটা হলো আমাদের কি যে আরবান ফন্টস। তো সিম্পলিভাবে যখনই আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে আপনাদের আরবান ফন্টস, তো সিম্পলিভাবে যখন সার্চ করবেন তখন দেখবেন সেটা কিন্তু এখানে চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন আমি যখন আরবান ফন্ট লিখে সার্চ করেছি তখন কিন্তু এখানে আরবান ফন্টসের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু আমাদের চলে এসেছে। তো সিম্পলিভাবে কী করবেন, আপনি আরবান ফন্টসের উপর ক্লিক করে দেবেন। সো আরবান ফন্টসের উপর ক্লিক করে এখানে দেখতে পারবেন এখানে কিন্তু অনেক ধরনের ফন্ট কিন্তু আপনারা পাবেন। সো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু আরবান ফন্ট যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ভিতরে নিয়ে গেছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের অনেক কিন্তু ফন্ট কিন্তু এখানে রয়েছে। এবং আপনি কিন্তু চাইলে দেখুন এখানে উপর থেকে পুরো একবারে এ থেকে জেড পর্যন্ত পুরো অনেক ধরনের ফন্ট কিন্তু এখানে দেওয়া আছে। তো এখান থেকে চাইলে দেখুন আপনারা এখানে 3D ফন্ট ডাউনলোড করতে পারেন, এখান থেকে অ্যাডভেঞ্চার ফন্ট ডাউনলোড করতে পারেন, এখান থেকে কার্লি ফন্ট ডাউনলোড করতে পারেন, এখান থেকে যে কোনো ধরনের ফন্ট। যেমন আপনি এখানে বিরাজ টাইপের ফন্ট ডাউনলোড করতে চাচ্ছেন, তো সিম্পলিভাবে আপনি এখান থেকে বিরাজের উপর ক্লিক করবেন। সো বিরাজের উপর ক্লিক করে দেখবেন যে বিরাজ টাইপের যে ফন্টগুলো থাকবে এখানে সেগুলো এখানে দেখাবে। তো আপনি যদি চান অন্য ধরনের যে কোনোটা ফন্ট ডাউনলোড করতে চাচ্ছেন, ধরুন আপনি এখান থেকে কমিক ধরনের ফন্ট ডাউনলোড করবেন, তো সিম্পলিভাবে কী করবেন এখানে কমিকের উপর সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করার পর সিম্পলি দেখতে পারবেন কমিকের ঠিক যতগুলো ফন্ট আছে সেগুলো কিন্তু এখানে দেখাবে। তো সিম্পলিভাবে এইগুলো ডাউনলোড করার জন্য দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সাইডে যে ডাউনলোডের বাটনটা আছে, সিম্পলিভাবে কী করবেন আপনি ডাউনলোডের উপর প্রেস করে দেবেন। সো ডাউনলোডের উপর প্রেস করে দেখতে পারবেন আমাদের ফন্টগুলো কিন্তু অটোমেটিকভাবে ডাউনলোডের উইন্ডো বক্স ওপেন হবে এবং সেখান থেকে কিন্তু আপনি চাইলে খুব সহজে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তো যেহেতু বন্ধুরা আমি আপনাদের 5টা ওয়েবসাইট নিয়ে কথা বলবো, সেহেতু ভিডিওটা একটু লং হতে পারে, এই জন্য আমি প্রতিটা ওয়েবসাইট থেকে জাস্ট আমি আপনাদের পূর্ণাঙ্গভাবে ধারণা দিয়ে যাবো যে আপনি কোথা থেকে কী করতে পারবেন। জাস্ট প্রতিটা ওয়েবসাইট থেকে যদি আমি পুরোপুরি ডাউনলোড দিয়ে দেন যদি ইনস্টল করে দেখাই তাহলে অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে এবং আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এতে করে হয়তো আপনারা অনেক অধৈর্য হতে পারেন। তাই ভিডিওটা শর্ট করার জন্য জাস্ট আমি আপনাদের পুরোপুরিভাবে ডিটেলস আকারে বলে যাব এবং আমাদের সর্বশেষ এবং ফাইনাল যে ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি সব থেকে বেশি সেটাকে ইউজ করবেন, সেখান থেকে আপনি কীভাবে ডাউনলোড করবেন প্লাস ইনস্টল কীভাবে করবেন সেই সম্পর্কিত সমস্ত গাইডলাইন দেওয়ার ট্রাই করব। তাই ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখার ট্রাই করবেন। সো এইগুলো আমাদের ফার্স্টে যে আমাদের ওয়েবসাইট আছে সেটা, যেটার মাধ্যমে আপনারা খুব সহজে চাইলে যে কোনো ফন্টগুলোকে কিন্তু খুব অনায়াসেই ডাউনলোড করতে পারেন এবং এখান থেকে আপনার সিকোয়েন্স আকারে যে কোনো ধরনের ফন্ট আপনারা দেখবেন যে সমস্ত আকারে দেওয়া আছে, তো আপনি সেখান থেকে কিন্তু খুব সহজেই সার্চ করেও কিন্তু এখান থেকে বের করতে পারবেন। সো এবার চলে যাবো আমাদের সেকেন্ড ওয়েবসাইটে। সো আমাদের সেকেন্ড যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা অনেক গুরুত্বপূর্ণ এবং এই ওয়েবসাইটের ভিতরে আমি আপনাদের একটা সিম্পল টিপস শেয়ার করবো, যার মধ্যে আপনারা খুব সহজেই যে কোনো ইমেজ থেকে আপনারা কি করতে পারবেন, যে কোনো টেক্সটকে কিন্তু খুঁজে বের করতে পারবেন। তো চলুন আমরা সেটা দেখে নিই। তো আমাদের সেকেন্ড যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের নাম হচ্ছে আমাদের ফন্ট স্ক্রেল। সো আমরা সিম্পলিভাবে যখন এখানে সার্চ করবো তখন এখানে দেখবেন যে এখানে কিন্তু চলে আসবে। সো সিম্পলিভাবে কী করতেছি আমরা এখানে ধরুন সার্চ করতেছি। সো দেখতেই পাচ্ছেন ফন্ট স্ক্রেল লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে ফন্ট স্ক্রেলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমাদের নিয়ে এসেছে। তো আমরা সিম্পলি কী করবো, সেমভাবে আমরা জাস্ট এটার উপর ক্লিক করে দেবো। তো সেমভাবে ক্লিক করার পর দেখবেন যে আমাদের কিন্তু সেই ফন্ট স্ক্রেলের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের ভিতরে কিন্তু আমাদের এখানে নিয়ে গেছে। সো এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেমভাবে আরবান ফন্টসের মতো যেরকম ফন্ট আমাদের ছিল সেইভাবে কিন্তু এখানেও কিন্তু অনেক ধরনের ফন্ট কিন্তু এখানে আছে এবং এখানে দেখুন আপনারা কিন্তু ইউজ কালেকশন অফ ফন্ট পাবেন এবং যেগুলো হয়তো আরবান ফন্টসে আপনি দেখতে পান নাই সেগুলো কিন্তু আপনি এখানেও কিন্তু চাইলে দেখতে পারেন। এবং এইখানেও কিন্তু দেখেন ফন্টে কিন্তু সমস্ত কিছু ক্লাসিফিকেশন আছে, তা আপনারা কিন্তু চাইলে এখান থেকে কিন্তু বিভিন্ন ফন্টকে সিলেক্ট করে দেন কিন্তু এখানে দেখতে পারেন। ধরুন সাপোজ আমি যদি এখানে রিট্রো ফন্ট দেখতে চাই তাহলে রিট্রোর উপর সিম্পলি ক্লিক করবেন। সো দেখবেন যে আমাদের রিট্রো টাইপের যে ফন্টগুলো আছে সেগুলো দেখেন এখানে দেখা যাচ্ছে। সো আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর এবং হিউজ ফন্ট কিন্তু এখানে রয়েছে। তো আপনারা কিন্তু চাইলে এখান থেকে খুব সহজেই এগুলোকে ইউজ করতে পারবেন এবং খুব সহজেই দেখুন এখানে ডাউনলোডের অপশন আছে। তো আপনারা কী করবেন, ডাউনলোডের উপর প্রেস করে দেবেন। এবার আপনাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে দেখুন এখানে ডাউনলোড TTF কেন লেখা আছে। সো আমাদের দেখুন বন্ধুরা ফন্টের ক্ষেত্রে সাধারণত আমাদের দুইটা টাইপ হয়ে থাকে, একটা হচ্ছে আমাদের ট্রু টাইপ ফন্ট, একটা হচ্ছে আমাদের ওপেন টাইপ ফন্ট। তো সিম্পলিভাবে এই দুইটা টাইপের ভিতর আপনি যে কোনোটা ফন্টে কিন্তু আপনি ইউজ করতে পারেন। তাই এই TTF বা OTF দেখে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট আপনারা কি করবেন সিম্পলিভাবে এটাকে ডাউনলোড করে নেবেন। সো এবার আসে আমাদের সেই ট্রিক্সটার ক্ষেত্রে যেখান থেকে আপনারা খুব সহজে চাইলে যে কোনো ইমেজ থেকে কিন্তু এখানে ফন্ট ডাউনলোড করতে পারবেন এবং যদি আপনাদের পুরোপুরিভাবে বা 100% যদি নাও মিলে তাও আপনারা দেখতে পারবেন যে ফন্টগুলোকে আপনার ওই ইমেজে ইউজ করা হয়েছে সেই ইমেজ থেকে আপনারা খুব সহজে সেগুলোকে
আইডেন্টিফাই করতে পারবেন এবং যদি আপনি পুরোপুরিভাবে খুঁজে নাও পান তাও আপনারা দেখবেন যে আপনার ওই ইমেজে যে ফন্টগুলোকে ব্যবহার করা হয়েছে তার কাছাকাছি আপনার একটা ফন্ট কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো এটার জন্য সিম্পলিভাবে কী করবেন, আপনারা জাস্ট দেখুন ফন্ট আইডেন্টিফাই একটা সেকশন আছে, তারপরে কী করবেন সিম্পলিভাবে এটার উপর ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পর এখানে দেখতেই পাবেন, এখানে দেখুন লেখাই আছে আপলোড অ্যান ইমেজ। তো আমরা কী করবো সিম্পলিভাবে এখান থেকে একটা ইমেজকে আমরা নিয়ে আসবো এবং ইমেজের যে ফন্টগুলো থাকবে সেই ফন্টগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করবো। এবার আমরা কী করতে পারি, ধরুন এইখান থেকে আমরা একটা ইমেজকে আপলোড করতে পারি। তো সিম্পলিভাবে কী করবেন, আপনি এখান থেকে আপলোড ইমেজের উপর প্রেস করে দেবেন। সো আপলোড ইমেজের উপর প্রেস করার পর আপনি কী করতে পারেন, যে কোনো একটা ডিজাইনকে বা যে কোনো একটা ইমেজকে কিন্তু আপনি এখানে আনতে পারেন। ধরুন আমি এখানে আমার কোনো একটা ডিজাইনকে আমি এখানে নিয়ে আসতেছি। সাপোজ ধরুন আমি এই ইমেজটা এখানে নিয়ে আসবো। সো আপনাদের হয়তো কারোর ডিজাইন দেখে পছন্দ হতে পারে বা কারোর ডিজাইনে হয়তো কোন টেক্সটগুলো ইউজ করেছে সেগুলো হয়তো আপনার দেখে পছন্দ হতে পারে। তো আপনি সিম্পলিভাবে সেটা হয়তো নিয়ে আসবেন। তো দেখুন আমি আমার কোনো একটা ডিজাইন এখানে নিয়ে আসতেছি। সো নিয়ে আসার পর দেখবেন এখানে কিন্তু এটা চলে আসবে। তো চলে আসার পর আপনারা দেখুন এইখানে যে টোটাল শেপটা আছে আপনি কী করবেন, জাস্ট এখানে এইটুকু করে মিলিয়ে দেবেন। সো দেখবেন যে ওরা কিন্তু অটোমেটিকভাবে এখানে ডিটেক্ট করতেছে আসলে আমাদের এই যে আমাদের ইমেজটা আছে সেই ইমেজটাতে আসলে কী কী ইউজ করা হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন জাস্ট আপনাদের এইটুকু কাজ করার পরে দেখুন এইখানে আমি কিছু টেক্সট ইউজ করেছি। সো আমরা কী করবো, এবার এখান থেকে মেসেরিট ইট দেবো। সো আমরা কি করবো, সিম্পলি যখন এটার উপর ক্লিক করে দেবো তখন একটু সময় নেবে, তখন তারপরে দেখতেই পারবেন যে আমাদের এই ইমেজের ক্ষেত্রে ঠিক কোন ফন্টগুলো ইউজ করা হয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে। সো আপনি একটু নিচে থেকে জাস্ট স্ক্রল করবেন। সো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সমস্ত ফন্ট বা আপনারা কিন্তু ঠিক ওই ফন্টটা তো দেখাচ্ছেই, সাথে আরও কী কী ফন্ট জাস্ট এগুলোর সাথে সাথে অ্যাডজাস্ট আকারে আছে সেগুলো কিন্তু আপনাদের এখানে দেখাচ্ছে। তার মানে বুঝতেই পারতেছেন আপনারা কিন্তু যে কোনো ইমেজ দিয়ে কিন্তু এখানে সার্চ করে সেখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু ফন্টগুলোকে বের করতে পারেন। সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দেখুন একেবারে হুবহুভাবে আমি ঠিক যে ফন্টটা এখানে ইউজ করেছি সেই ফন্টটা কিন্তু এখানে দেখাচ্ছে। বা আপনারা এখানে চাইলে দেখুন অনেক রিলেটেড ফন্ট আছে, আপনারা কিন্তু সেগুলো কিন্তু এখান থেকে ইনস্টল করতে পারবেন। তো এইটা ছিল মূলত আমাদের ফন্ট স্ক্রিনের সেই ম্যাজিকটা, আসলে যে কীভাবে আপনার ইমেজের মাধ্যমে খুব সহজেই ফন্টগুলোকে বের করতে পারবেন। সো এটা গেল আমাদের সেকেন্ড ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা দুইটা জিনিস খুবই সহজে শিখে নিলাম, যেটা হলো আমাদের কীভাবে আপনি ফন্টগুলোকে ডাউনলোড করবেন এবং কীভাবে আপনি ইমেজ থেকে বিভিন্ন ফন্টকে খুঁজে দেন ডাউনলোড করবেন। তো এবার চলে যাবো আমাদের থার্ড ওয়েবসাইটে। সো আমাদের থার্ড যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আছে আমাদের কি fontspace.com। তো সিম্পলিভাবে যখন আপনি এখানে ফন্টস স্পেস লিখবেন তখন দেখবেন এখানে কিন্তু এটা চলে আসবে। সো আমি যখন এখানে ফন্টস স্পেস লিখলাম তখন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 92,000-এর উপরে কিন্তু ফন্ট এখানে আছে। তারপরে সিম্পলি কি করবেন, জাস্ট এটার উপর ক্লিক করে দেবেন। সো এটার উপর ক্লিক করার পর দেখার পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক ফন্ট রয়েছে এবং এখান থেকে কিন্তু আপনারা চাইলে দেখবেন এটা কিন্তু বড় ছোটো করেও দেখতে পারেন আসলে ফন্টটা ঠিক কীরকম দেখাবে। দেন আপনি এখান থেকে চাইলে কিন্তু দেখুন এখানে আমাদের ফন্ট জেনারেটর আছে, মানে ফন্ট সেমভাবে আপনি যেভাবে ফন্ট স্ক্রিনে কিন্তু আপনি ইমেজ দিয়ে ছবি বের করেছিলেন সেমভাবে কিন্তু আপনি কি করতে পারবেন, এই ফন্ট স্পেস থেকেও কিন্তু আপনি এখান থেকে বের করতে পারবেন। সো এখান থেকে আপনারা এটা করতে পারেন বা যে কোনো একটা ফন্ট কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকে আনতে পারেন কপি করে দেন। আর যদি আপনার মনে হয় যে আপনি এই ফন্টটার নাম জানতে চাচ্ছেন তাহলে আপনি সেটা এখান থেকে জানতে পারবেন। সো আপনি ধরুন কোথাও একটা আপনার ফন্ট পছন্দ হয়েছে, তো সিম্পলভাবে কী করবেন, আপনি সেখান থেকে ফন্টটাকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর দেন কী করতে পারেন, আপনি এখানে পেস্ট করতে পারেন। সো পেস্ট করার পর দেখতেই পারবেন সেখানে কিন্তু আমাদের ফন্টটা কিন্তু অটোমেটিক দেখাবে যে আসলে এটা কোন ফন্ট এখানে ইউজ করা হয়েছে। তো এইটা আপনারা জাস্ট পরীক্ষা করে দেখবেন যে আসলে ফন্ট স্পেসে কীভাবে বিভিন্ন ফন্টকে এনে দেন এখানে ডিটেক্ট করা হয়। সো এটা ছিল আমাদের থার্ড ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা খুব সহজেই ফন্টকে জেনারেট করতে পারবেন এবং ফন্ট বিভিন্ন জায়গা থেকে কপি করে এনে দেন সেখান থেকে কিন্তু আপনারা ফন্টের নামটা জানতে পারবেন এবং এখান থেকে খুব সহজেই অনেক সুন্দর ফন্ট কিন্তু ডাউনলোড করতে পারবেন। চলুন আমরা আমাদের চতুর্থ ওয়েবসাইটে চলে যাব। সো আমাদের চতুর্থ যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা হচ্ছে আমাদের কি গুগল ফন্ট। সো সিম্পলিভাবে দেখবেন যে আপনি যখনই গুগল ফন্ট লিখে সার্চ করবেন তখন দেখবেন যে গুগল যে ফন্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। সো এখানে দেখুন এখানে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে সিম্পলিভাবে ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন এখানে তো ইংলিশে অনেক ফন্ট রয়েছে এবং এখান থেকে কিন্তু আপনারা চাইলে যে কোনো ফন্ট এখান থেকে ডাউনলোড করে খুবই সুন্দরভাবে এখানে ইউজ করতে পারেন। তো এইখান থেকে যে ফন্টগুলো সাধারণত বেশি ইউজ করা হয়ে থাকে তার ভিতরে দেখুন এখানে রোবটও আছে, তারপরে ওপেন সেন্স আছে, তারপরে ল্যাটো আছে। তো এইগুলো কিন্তু বা পপিন্স আছে, দেখুন এইগুলো কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো কাজের ক্ষেত্রে ইউজ করতে পারেন এবং এইগুলো সাধারণত আমাদের গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে যে কাজগুলো আমরা করে থাকি বা ডিজাইনগুলো করে থাকি সেইগুলোর ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কিন্তু এই ফন্টগুলো কিন্তু ইউজ করা হয়ে থাকে। যেমন ধরুন রোবটো, রেলওয়ে ফন্ট, এখানে রেলওয়ে ফন্ট আছে, তারপরে ল্যাটো ফন্ট আছে, কিন্তু খুব সহজে কিন্তু আপনি চাইলে বিভিন্ন ধরনের ফন্ট কিন্তু এখানে পেয়ে যাবেন এবং এখান থেকে চাইলে সেমভাবে আপনি বড় ছোটো করে দেখতে পারেন আসলে ফন্টটা ঠিক কীরকমভাবে দেখাবে, দেন আপনি এখান থেকে অনেক ছোটও করতে পারেন। সো এখান থেকে সেমভাবে ফন্ট ডাউনলোড করার জন্য কী করবেন, এখানে ফন্টের উপর ক্লিক করবেন। সো ক্লিক করার পর দেখতে পারবেন গুগল ফন্টসে কিন্তু এখানে ডাউনলোড ফ্যামিলি লেখা থাকবে, ঠিক আছে। তো সিম্পলিভাবে কী করবেন, আপনি ডাউনলোড ফ্যামিলিতে প্রেস করবেন। সো ডাউনলোড ফ্যামিলিতে প্রেস করার পর দেখতে পারবেন এখানে যে ফন্টগুলো আছে সেগুলো এখানে চলে আসবে এবং সেখান থেকে আপনি খুব সহজেই ডাউনলোড করতে
পারবেন। সো এটা ছিল আমাদের চতুর্থ ওয়েবসাইট, যেখান থেকে আপনারা দেখে নিলেন কীভাবে আপনারা খুব আপনাদের গ্রাফিক ডিজাইন কাজের জন্য যে ফন্টগুলো সাধারণত দরকার হয়ে থাকে, বেশিরভাগ দরকার হয়ে থাকে, সেগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে খুঁজে বের করবেন। এবং কয়েকটা আমরা ভালো ফন্টের নামও জেনে নিলাম, যেগুলো কিন্তু আপনারা খুব সহজে চাইলে সেখান থেকে ইউজ করতে পারেন। সো এবার চলে যাবো আমাদের পঞ্চম এবং সবথেকে গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে। সো এই পর্যন্ত যে কটা ওয়েবসাইট আপনারা দেখলেন তার থেকে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে ওয়েবসাইটটা আছে আমাদের, এবং যেখান থেকে আপনারা চাইলে খুব সহজেই বিভিন্ন ফন্ট ডাউনলোড করতে পারবেন এবং যেখানে ফন্টের হিউজ কালেকশন আছে, সেই ওয়েবসাইটের নাম হলো dafont.com। তো সিম্পলিভাবে গুগলে যখনই dafont.com লিখে সার্চ করবেন তখন দেখবেন এখানে চলে আসছে। তো dafont.com এমন একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা খুব সহজে যে কোনো ইংলিশ ফন্টকে ডাউনলোড করতে পারবেন এবং এখানে কিন্তু জাস্ট বিভিন্ন ক্যাটাগরির ফন্ট আছে এবং বিভিন্ন ডিজাইনের ফন্ট আছে, যেগুলো ব্যবহার করার মাধ্যমে আপনারা আপনাদের ডিজাইনকে আরও আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলতে পারবেন। তো সিম্পলিভাবে কী করবেন, আপনারা জাস্ট এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন। সো ওয়েবসাইটের উপর ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হিউজ ফন্ট রয়েছে এবং এখানে দেখুন যে অনেক বড় একটা সেকশনই রয়েছে শুধুমাত্র ফন্টের ক্যাটাগরির। তো সিম্পলিভাবে দেখুন এখানে অনেক ধরনের ফন্ট কিন্তু এখানে পেয়ে যাবেন, আপনি যখনই স্ক্রল করবেন তখনই পেয়ে যাবেন। এবার যদি আমি আপনাদের একটা সেকশনের ভিতরে ঢুকে দেখাই, সাপোজ আমি যদি এখান থেকে কার্টুন যে সেকশনটা আছে এখানে আমি দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু 129টা পেজ আছে। তার মানে বুঝতেই পারতেছেন যে শুধুমাত্র একটা সেকশনের ভিতরেই ওদের কতগুলো পেজ আছে। তো এখানে দেখুন অনেক সুন্দর কিন্তু ফন্ট আপনারা পাবেন, আপনারা জাস্ট একটু ঘুরে দেখবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক ফন্ট রয়েছে। তো সাপোজ আমরা যদি অন্য একটা জায়গায় আমরা গিয়ে দেখি, তো সাপোজ আমাদের এখান থেকে গ্রিডিয়ে বা রেট্রো বা টাইপরাইটার যে কোনো একটা জায়গা আপনি যান, সমস্যা নাই। সো দেখুন আমরা এখান থেকে টাইপরাইটারের উপর ক্লিক করতেছি। সো টাইপরাইটারের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 12টা পেজ আছে। সো 12টা পেজ থেকে কিন্তু আপনি চাইলে এখান থেকে অনেক ফন্ট ডাউনলোড করতে পারবেন। দেন যদি আপনি অন্য একটা জায়গায় যান, সাপোজ আমাদের যদি ডেস্ট্রয়েতে যাই বা ডেস্ট্রয়েতে যাই, তাহলে সেখানেও দেখতে পারবেন এখানে কিন্তু আমার অনেক পেজগুলো রয়েছে, যেমন 32টা পেজ রয়েছে। তারপর কিন্তু সিম্পলিভাবে এখান থেকে দেখুন অনেক ফন্ট রয়েছে, তারপরে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো এই ফন্টগুলোকে ডাউনলোড করার জন্য আপনারা সিম্পলিভাবে কী করবেন, দেখুন সাপোজ আমি যদি ইনফেক্টেড ফন্টটাকে ডাউনলোড করতে চাই, তো ইনফেক্টেড ফন্টটাকে এখানে সিম্পলিভাবে ডাউনলোড অপশনে প্রেস করবেন। সো ডাউনলোড অপশনে প্রেস করে দেখবেন যে আপনার ডাউনলোডের যে ইন্টারফেসটা সেটা অন হয়েছে। তো সিম্পলিভাবে কী করবেন, স্টার্ট ডাউনলোডে প্রেস করে দেবেন। সো স্টার্ট ডাউনলোডে প্রেস করার পর দেখতেই পাচ্ছেন নিমেষে আমাদের ফন্টটা ডাউনলোড হয়ে গেল এবং ডাউনলোড করার পর আপনারা কী করবেন, সেখান থেকে ইনস্টল করে নেবেন, সেখান থেকে এক্সট্রাক্ট করে নেবেন। যদি আপনাদের এক্সট্রাক্ট করতে কোনো ধরনের কোনো প্রবলেম হয়, তাহলে আপনারা আমাদের বাংলা যে ফন্টের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখবেন, সেখানে আমি আমার এক্সট্রাক্ট বিষয়ে পরিপূর্ণভাবে কথা বলেছি এবং সেখান থেকে আপনারা চাইলে খুব সহজেই সেই ফন্টগুলোকে এক্সট্রাক্ট করে নিতে পারবেন। সো ইনফেক্টেড ফন্টটাকে ইনস্টল করার পর আপনারা সরাসরি ফটোশপে চলে যাবেন এবং সেখানে গিয়ে লিখবেন, লেখার পর দেখতেই পারবেন আপনাদের ফন্টটি কত সুন্দর আকারে ফুটে উঠেছে। তো চলুন আমরা সরাসরি ফটোশপে চলে যাই। সো ফটোশপে আসার পর আপনারা কী করবেন, এখান থেকে টেক্সটটাকে সিলেক্ট করবেন। টেক্সটটাকে সিলেক্ট করে দিন, আপনারা যে ফন্টটাকে ঠিক ডাউনলোড করেছেন সেটা কী করবেন, এখানে গিয়ে সার্চ করবেন। সাপোজ আমরা এখান থেকে ইনফেক্টেড ফন্টটা ডাউনলোড করেছিলাম, তো আমরা এখান থেকে ইনফেক্টেড ফন্টটাকে সার্চ করে নিব। সো ইনফেক্টেড ফন্টটাকে সার্চ করার পর আপনি কী করবেন, এখানে সেটাকে সিলেক্ট করে নেবেন। সো সিলেক্ট করার পর ধরুন আপনি এখান থেকে কী লিখতেছেন, যে কোনো কিছু লিখতে পারেন। সাপোজ এখান থেকে আমার নামটাই আমি লিখে দিচ্ছি ধরুন। সো আমার নামটা লেখার পর এখানে দেখতেই পাচ্ছেন যে ফন্টটি কত সুন্দর আকারে এখানে চলে আসছে। তারপর যদি একটু বড় করে দেখেন তাহলে হয়তো আরও সুন্দর লাগবে। সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফন্টটা কিন্তু পরিপূর্ণভাবে চলে আসছে। তারপর কিন্তু চাইলে এখানে বিভিন্ন ধরনের আকর্ষণীয় ফন্ট কিন্তু আপনারা সেই dafont.com থেকে ডাউনলোড করে দেন কিন্তু সেখানে কাজ করতে পারেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এবং বন্ধুরা আপনারা যদি কোনো ওয়েবসাইট থেকে ফন্ট ডাউনলোড করতে প্রবলেম হয় তাহলে আপনারা চাইলে আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা চাইলে কিন্তু আপনারা আমাদের গ্রুপেও কিন্তু যোগাযোগ করতে পারেন এবং আপনার করা গ্রাফিক ডিজাইনের যে কোনো কাজও কিন্তু আপনি চাইলে আমাদের গ্রুপে সাবমিট করতে পারেন। সো এর মাধ্যমে আপনাদের কাজের দক্ষতা আরো দিন করে বৃদ্ধি পাবে। তো বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি।